দাদা, এসএসসি ভবনে এখনো চাকরি হওয়াতে এখনো আন্দোলন চলছে। ব্যাক টু ব্যাক 3 দিন হয়ে গেল। না দেখো, এসব যে অবিচার হয়েছে তার বিরুদ্ধে তো আন্দোলন করতেই হবে। নৈতিকভাবে আমরাও আছি, বাংলার মানুষও আছে। কিন্তু মমতা ব্যানার্জি 26,000 লোকের চাকরি খেয়ে মেদিনীপুরে গিয়ে বলছেন 10,000 লোককে চাকরি দেবেন। এই যে ওনার যে মিথ্যাচার আবার উনি বলতে চাইছেন, আজ পর্যন্ত কিছুই দেননি, কিছুই করতে পারেননি। ব্যবসা বাণিজ্য কলকারখানা চলে যাচ্ছে এখান থেকে। যেটুকু সরকারি চাকরি হতো সেখানে এত দুর্নীতি শুরু হয়ে গেছে, 12 বছর চাকরি করার পরে রাস্তায় বসতে হচ্ছে। তো খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এর সমাধান যেটা আমরা চাইছি, তারা লড়াই করুন, আন্দোলন অবশ্যই করবেন, কিন্তু কোর্টে গিয়েই আবার কোর্টে আবেদন করতে হবে তারা যাতে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে 18,000 যোগ্য যারা শিক্ষক বা শিক্ষাকর্মী তাদের চাকরি যেন বহাল করে। এটাই একমাত্র রাস্তা, এবং সেটা আদালতেই করতে পারেন। অনেকেই বলেছেন, আমারও মত তাই, এটাই করুন। দুটো লড়াই চলুক, কোর্টেও চলুক আর মাঠেও চলুক। মুখ্যমন্ত্রী মেদিনীপুরের মঞ্চ থেকে বলেছেন যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলেছেন যে আপনারা সরকার তো মাইনে দেবে আপনাদের, বেতন দেবে, আপনারা পড়াশোনা করেন স্কুলে। না না, এই মাসে কি মায়না পেয়েছে ওরা? আমি জিজ্ঞেস করতে চাইছি, কেন বেকার খাটতে যাবে? আপনার পার্টির লোকেরা এখন মিছিলে গেলেও পয়সা নেয়, যা করছে পয়সা নিচ্ছে। আর ওরা লেখাপড়া করেছে, মা বাপের পয়সা খরচা করেছে, পরিশ্রম করেছে, তারপরে তারা কেন বেকার খাটবে? কিসের গ্যারান্টি? আপনাকে কে অধিকার দিয়েছে? কোর্ট বলেছে আপনি বেতন দিন। কি কি খাতায় দেবেন আপনি তাদেরকে? বেতন দিতেই পারেন না, তাদের সম্মানটা কি ফিরিয়ে দেবে? আজকে যারা রাস্তায় বসেছে, তাদের অধিকার, সম্মান, সমাজের তার পরিবারের প্রতি যে ঝড় বয়ে গেল, তার ক্ষতিপূরণ কে দেবে? উনি পারবেন ফেরত দিতে? কাশ্মীরে পহেলগাঁওতে আবার হামলা পর্যটকের উপরে। খুবই দুর্ভাগ্যজনক। গত 3-4 বছর ধরে কাশ্মীর নিজের ফর্মে ফিরেছিল। 1-1.5 কোটি করে ট্যুরিস্ট প্রত্যেক বছর আসতো। ওখানকার মানুষ খুব খুশি ছিলেন, তাদের আর্থিক অবস্থা স্বাভাবিক হয়েছিল, ব্যবসা বাণিজ্য, যাতায়াত। আমি নিজেও গেছি, 2-3 বার কাশ্মীর গেছি। আমি অমরনাথেও গেছি, রাত 11টার সময় গাড়ি করে এসেছি বালতাল থেকে, কোনো সমস্যা ছিল না। আমার মনে হয় যারা চায় না শান্তি আসুক তারা এটা করেছে। এবং যেই সরকার তৈরি হয়েছে, তারাই বলছিল কেন নির্বাচন হচ্ছে না। নির্বাচন হওয়ার পরে যে সরকার এলো, এরাই তো টেরোরিজমকে বাড়িয়েছে ওখানে। তো আমার মনে হয় এদেরই কোনো না কোনোভাবে বিরোধীদের হাত আছে, যারা ওখানে শান্তি চায় না। রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে মোদী সরকার দেখিয়ে দিয়েছে 5-6 বছর ধরে যেখানে আমরা কন্ট্রোল করতে পারি। কিন্তু সরকার আসার পরে এরাই আবার পশ্চিমবাংলায় যেমন টেররিস্টদের ডেকে নিয়ে এসে দাঙ্গা করানো হচ্ছে মাফিয়াদের দিয়ে, জিহাদিদের দিয়ে, ঠিক ওখানেও সে একইভাবে হচ্ছে। যেন মাননীয় গৃহমন্ত্রী সঙ্গে সঙ্গে চলে গেছেন ওখানে। আর নিশ্চয়ই ব্যাপারটা ওনারা দেখবেন, এটার শিকড় বাকড় উপড়ে ফেলবেন। যারা বলছেন চাকরি ফেরত দেবো, পয়সা দেবো, তাদের দায়িত্ব। ব্রাত্য বসু কেন দিচ্ছেন না যোগ্যদের তালিকা? কমপক্ষে যারা আন্দোলন করছেন তাদের কাছে প্রায় 18,000-এর যোগ্য তালিকা আছে, সেটা নিয়ে কেন মিলিয়ে দেখছেন না ঠিক কি ভুল? কিসের আধারে বলছেন দেবেন? এবং তারাই সে কোর্টে সেটা পেশ করুন যে এটাকে ভেরিফিকেশন করা হোক। বাকি 8,000 যাতে এর মধ্যে না ঢুকে, তাদের বাদ দিয়ে চাকরি হোক। কিন্তু ওরা চান না, ওই 18,000 লোককে বাঁচিয়ে রাখতে চান, কারণ তাদের কাছ থেকে পয়সা নিয়েছে।